আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দই, বাদাম বাটা, পোস্তদানা বাটা কিংবা রোস্টের বিশেষ কোনো মশলা ছাড়াই আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি শেয়ার করেছি। তো ভিউয়ার্স, খুবই সহজে আর খুবই অল্প উপকরণে এই চিকেন রোস্টটি রান্না করা যায়, আর খেতে কিন্তু টেস্টটা ভীষণই মজা। তো ভিউয়ার্স, মজাদার এই চিকেন রোস্টটা রান্না করতে চলুন আমরা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখে আসি। আজকের এই চিকেন রোস্ট রান্না করতে আমি এখানে দুটো মুরগি নিয়েছি। দুটো মুরগির ওজন ছিল 1.5 কেজি পরিমাণ। তো দুটো মুরগিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, লেগ পিস আর বেস্ট পিস। তো এবার মুরগিটাকে প্রথম ম্যারিনেশন করব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ফুড কালার। চাইলে আপনারা এখানে ফুড কালারের পরিবর্তে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। তো আর যদি ঝালের পরিমাণটা একটু কমিয়ে খেতে চান তাহলে এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করবেন। এতে করে এই রোস্টটা রান্না করার পর খুব সুন্দর একটা কালার আসবে। তো মাখানো হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ তেল। তো এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তো এবার এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। তো ভিউয়ার্স, নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে নিচ্ছি। তো এই তো তেলটা ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়েছি, আর এই পেঁয়াজ বেরেস্তা থেকে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচির বেরেস্তা এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 4টি সবুজ এলাচ, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ। তো এবার এটা দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন এই মশলাগুলো দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, আর এটাই আজকের রান্নার মেন উপকরণ। তো ভিউয়ার্স, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। তো এটা আমি পরবর্তীতে এই রান্নায় ব্যবহার করব। তো এটা টক দইয়ের কাজ করবে। তো এই তো এবার রান্নাটা শুরু করতে চলে যাচ্ছি। রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেখানেই আজকের এই রান্নাটি করব। তো প্রথম পর্যায়ে আমি এই চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। এজন্য সেই ম্যারিনেশন করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে জাস্ট 2 সাইড হালকা করে ভেজে নিব। তো এই তো 4 পিস দিয়ে দিলাম। এবার এগুলোকে এক সাইড কিছুটা হয়ে আসলে উল্টে আরেক সাইড হালকা করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এগুলোকে খুব বেশি ড্রাই করে ভাজা যাবে না, এতে করে চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে, আর এটা রান্না করার পরও আর ততটা জুসি ভাব থাকবে না। এজন্য 2 পিঠ হালকা করে সামান্য একটু ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি আমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই শেয়ার করেছি, খুবই অল্প উপকরণে আর খুবই অল্প মশলায়। তো এই তো চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোকে তুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এই তো এরই মাঝে সবগুলো চিকেনের পিসই তুলে নিয়েছি, আর ঠিক একইভাবে আমি বাকি পিসগুলো ভেজে নিব। তো এই তো এগুলোকেও ভেজে নিয়েছি, আর এগুলোকেও এবার তুলে নিচ্ছি। তো এবার যে তেলটুকু আছে এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নিব। তো এখানে দিয়ে দিলাম 3টি তেজপাতা, 3 টুকরো দারচিনি। তবে আপনাদের কাছে এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশি হলে এখান থেকে কিছুটা তেল উঠিয়ে কমিয়ে নিতে পারেন। তো এই তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রসুনটাকে আমি এই তেলের মধ্যে সামান্য একটু মেল্ট করে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো
তো এটাকেও এই তেলের মধ্যে জাস্ট একটু ভেজে নিতে হবে। তো এই আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচগুলো। আমি আগেই বলেছি ঝালের পরিমাণটা বাড়িয়ে খেতে চাইলে আপনারা এখানে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। তো এই মশলাটুকু সম্পূর্ণ পরিমাণই দিয়ে দিলাম। এবার এই মশলাটুকুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো লবণটা বুঝে দিতে হবে, কারণ চিকেনটা ভাজার আগেও লবণ ব্যবহার করা হয়েছিল। তো মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দিয়েছি যে দুধটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা। তো এই পর্যায়ে দুধটা দিয়েও মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব বেশি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে চিকেনটা দিয়ে দিতে হবে। মশলাটা যখন কষে তেলটা উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, যে কোনো রান্নাই মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নাটা তত বেশি ভালো খেতে হবে। তো অবশ্যই একটু সময় নিয়ে মশলাটা কষাতে চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একে একে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর চিকেনটা দিয়ে আমি খুবই সামান্য একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সঙ্গে সামান্য একটু মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর এরই মাঝে এই চিকেনগুলো আর এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আবার এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। তো এবার এই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ পানিতেই আজকের এই চিকেন রোস্টটা হয়ে যাবে, যেহেতু আগে থেকে মাংসটা ভেজে নেওয়া আছে আর এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়েও নিয়েছি। তো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে আর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা অপশনাল, তবে দিলে এই রোস্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। তো এই তো এগুলো দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই চিকেন রোস্টে আমি কিন্তু কোনো বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি, বা টক দই, বাদাম বাটা, পোস্তদানা বাটা বা পেঁয়াজ বাটা এগুলো কিছুই ব্যবহার করিনি। তারপরেও এই চিকেন রোস্টটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এরই মাঝে এই চিকেন রোস্টটা হয়ে গেছে। তো তেলটা উপরে ভেসে উঠেছে আর চিকেনগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে এভাবে রেখে দিব 20 মিনিট। তো 20 মিনিট পর ঢাকনা খুলে সরাসরি এই চিকেন রোস্টটা পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও এরকম চিকেন রোস্টে ট্রাই করবেন। আপনাদের চিকেন রোস্টটাও হবে এরকম দুর্দান্ত। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।